স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুকসানা আক্তার এবং তার পরকীয়া প্রেমিক আসিফ আহমেদ। দর্শক শ্রোতা, তাদের দুইজনকেই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। মামলার বিবরণে জানা যায়, ভিকটিম মাহবুবুর রহমান সে বাংলাদেশ রেলওয়ে বিভাগে কর্মরত ছিলেন। রুকসানার সঙ্গে মাহবুবুর রহমানের বিয়ে হয় 2008 সালে। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। সেখান থেকে প্রতিদিন সপ্তাহে বুধবার একবার করে তার ভৈরবের গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। পরবর্তীতে শুক্রবার সকালে যথারীতিতে আবার চাকরিতে ফিরে যেতেন। এইদিকে মাহমুদুর রহমান এবং রুকসানা দম্পতির 3 জন সন্তানও রয়েছে। এই সুযোগটাই কাজে লাগায় এলাকার আসিফ আহমদ নামের এক যুবক। সে প্রতিদিন রুকসানা আক্তারের সঙ্গে দেখা করতে ছুটে আসতেন এবং রুকসানা আক্তারও তার প্রেমে পড়ে যায়। এইভাবেই তাদের সম্পর্ক অনেকটাই গভীর হয়ে যায়। তারপর থেকে তারা দুইজন নিয়মিত মিলামিশা করে আসতেছিলেন। তা থাকা সত্ত্বেও তারা দিনের পর দিন ওই সকল কাজ করে আসতেছিল। ঘটনার দিন মাহবুবুর রহমান যখন বাড়িতে চলে আসেন, তখন তারা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার স্থানে চলে যান। তারপরেই আসিফ আহমেদ সেখানে চলে আসে। আসার পর রুকসানা আক্তারকে নিয়ে তার স্বামীর কাছে যায়। যাওয়ার পর তাকে বটি দিয়ে আঘাত করে সেখানেই দুনিয়া থেকে বিদায় করে দেয়। তারপর তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। দর্শক শ্রোতা, এই নির্মম ঘটনাটি ঘটেছে 2019 সালের 27 সেপ্টেম্বরে। তারপরে পুলিশ তদন্ত সাপেক্ষে তাদের দুইজনকে গ্রেফতার করে। এতদিন পর এসে তাদের দুইজনের মৃত্যুদণ্ড কনফার্ম করে আদালত। কি দরকার ছিল এই পরকীয়া সম্পর্কে জড়ানোর, যার কারণে আজকে অল্প বয়সেই দুইজনকেই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। আর এইদিকে তাদের 3 জন সন্তান যে দুনিয়াতে রয়েছে, তারা কার পরিচয়ে বা বেঁচে থাকবে দুনিয়াতে। তার বাবাকে তার মা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আর এইদিকে তার মাকে আদালত দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আসলে যারা স্বামী সন্তান থাকা সত্ত্বেও এই সকল কাজ করে, তারা কখনোই মানুষ হতে পারে না। তাদের প্রত্যেককেই এইভাবে শাস্তির আওতায় আনা দরকার, যাতে করে কেউই এই ধরনের কর্মকাণ্ড ঘটনার সাহস না পায়। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। সবাই সবার স্থান থেকে সতর্ক থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।